আর অপেক্ষার প্রহরগণরা সেই নারীটির কথা দিয়ে শুরু করছি। নারীটি প্রতিদিন এইভাবে বসে অপেক্ষা করতো আর স্বামীর জন্য ভালো মন্দ পাক করতো, এইটা রাঁধতো সেইটা রাঁধতো, আর রাস্তার দিকে বসে বসে প্রহর গুনতো কখন যে তার স্বামী আসবে আর ভালো মন্দ সে তার স্বামীর পাতে তুলে দিবে, স্বামীকে মন ভরে খাওয়াবে। এই করতো প্রায় দিন। আমি স্কুল থেকে এসে স্কুল ড্রেস না খুলে দৌড়িয়ে চলে যেতাম ওনার কাছে, গিয়ে বসতাম, বসে বলতাম, চাচি আজকে কী করতেছেন, কী পাক করছেন? উনি মন ভারী করে অনেক গভীরভাবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমাকে বলতেন, তুমি এসে গেছো মা স্কুল থেকে, তোমার ক্লাস শেষ? আমি বলতাম, জি। আপনাকে আমি বলছি কী পাক করছেন? উনি বলতো, পাক করছি তো মা অনেক কিছু। খাওয়া দাওয়া করছেন চাচি? না, তুমি খাওয়া দাওয়া করছো? আমাকে উনি বলতো। আমি বলতাম, না চাচি, আমি তো এইমাত্র স্কুল থেকে আসছি, গোসল করব, হাত মুখ ধোবো, তারপরে খাবো। উনি বলতো, আমার কাছে চলে আসো, তুমি আমার সাথে খাবে। বলতাম, না, আমার আম্মু তো আমাকে বকানি দিবে, আমি আম্মু ভাত বেড়ে রাখছি, আমি আম্মুর সাথে খাবো। উনি বলতো, তোমার আম্মুকে বলো তুমি আমার সাথে খাবে, আমার সাথে ঘরে তুমি তোমার ভাত প্লেটটা নিয়ে আসো, ভাতের প্লেটটা। প্রায় সময় আমি আমার আম্মুকে লুকিয়ে ওনার কাছে ভাতের প্লেটে একটু ভাত তরকারি নেই ওনার বাসায় চলে যেতাম, গিয়ে বসতাম। উনি দেখতাম বসে বসে ভাত খাচ্ছে। উনি ছোট্ট একটা পাতিল থেকে অল্প কিছু ভাত ওনার প্লেটে একটু তরকারি ওনার ভাতের পাশে নিয়ে বসে চিপত, চুপ চুপ করে চোখের পানি ওনার প্লেটে পড়তো, আর উনি এক নলা দু নলা করে ভাত মুখে নিয়ে চাবুতে থাকতো আর চাবাইতে থাকতো আর চাবাইতে থাকতো। আমি ভাবতাম, বললাম, চাচ্ছি আপনি কি অসুখ করেছে, আপনি ভাত খাচ্ছেন না, খাচ্ছেন যে? উনি বলতো, আরে মা, ওইটা তো সুখের খাদা, তুমি বুঝবা না। আমি বলতাম, কি চাচি, সুখে কি মানুষ কাঁদে? উনি বলতো, সে এমন দিন আল্লাহ কোনো দুশ্মনেরও আনুক না রে মা, আমার দিনের মতো কোনো দিন যেন কোনো নারীর জীবনে না আসে, তা আমি অতি সুখে কাঁদি মা। তারপর একদিন